হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমার সঙ্গে আজকে আমি একা নেই, আর আজকে আমি কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি। তো আমার সঙ্গে কে আছে? যারা তানিশার বার্থডে ব্লগটা দেখেছো তারা ওকে চেনো, যারা চেনো না শি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড তানিশা। আর যারা ওর বার্থডে ব্লগটা দেখোনি দেখে নাও, এখন দেখে নাও। আমার বার্থডে ব্লগটা খুবই ভালো হয়েছিল। আমরা ওজোরায় গেছিলাম, আমরা খুব মজা করেছি। প্লিজ ওর ব্লগটা দেখো। ওটা সারপ্রাইজ ব্লগ ছিল, ওটা তোমরা দেখে নিতে পারো। আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আরেকজন ফ্রেন্ডের বাড়ি, শ্বেতাকে তোমরা চেনো না, এখনো দেখোনি আমার কোনো ব্লগে। সো শ্বেতা হচ্ছে মানে আমরা তিনজন হচ্ছে এমবিএ এর ফ্রেন্ডস। আমরা হচ্ছে একটা মানে তিনজনের গ্রুপ, থ্রি মাস্কেটিয়ার্স। টাইট একটা গ্রুপ ছিল আমাদের কলেজে। আমরা সব কাজ একসাথে, আমরা অ্যাসাইনমেন্ট সব একসাথে করেছি, আমরা মজা সব একসাথে করেছি। বেসিক্যালি আমরা এমবিএ তে পুরোই একসাথে আমাদের গ্রুপটা ছিল। হ্যাঁ, তিনজনের থ্রি মাস্কেটিয়ার্স গ্রুপ, বেস্ট ফ্রেন্ডস। ইয়া। তো এবার বিষয়টা হচ্ছে যে শ্বেতার সঙ্গে আমার অনেকদিন দেখা হয়নি, কারণ শ্বেতার সঙ্গে আমার টাইম ম্যাচ হয় না। ওর সাথে আমার দেখা হয়, ওর সাথে শ্বেতার দেখা হয়, কিন্তু আমাদের তিনজনের দেখাটা খুব কম হয়। আমি লিংকটা তো মানে বানিয়ে রেখেছি দুজনের মধ্যে। আমি দুজনের সাথে সেপারেটলি দেখা করে গিয়ে বলে দিই জীবন এই চলছে, ওর জীবন ওই চলছে। সো ইয়া, দ্যাটস ইট। তো আজকে যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমরা শ্বেতার ওখানে যাচ্ছি, বিকজ আমরা না যখন এমবিএ তে ছিলাম প্রচুর গ্রুপ স্টাডিজ এন্ড অল করার জন্য প্রচুর শ্বেতার বাড়িতে নাইট স্টে হয়েছে। আমার বাড়িতেও একবারই হয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইমস আমরা শ্বেতার বাড়িতেই করতাম। তো এখন অনেকদিন ওরকম নাইট স্টে হয় না, গল্প গুজব হয় না। একটা কারণও আছে সেই কারণে আমরা যাচ্ছি, বিকজ কিছু মাস পর থেকে আমরা শ্বেতাকে পাবো না। হ্যাঁ, বিকজ শ্বেতা ইজ গোইং টু গেট ম্যারিড ইয়ারে। তারপর আমরা ওকে পাবো না, মানে কি সাথে এই নাইট আউটেরই মজাটা, যেটা আমরা গার্ল গ্রুপ হ্যাং আউট করতাম, আমরা রাত্রেবেলা অনেক কিছু করতাম, আমাদের একটু স্পাইসি কথাবার্তা হতো, যে সেসব আর হয়তো সেরকম ভাবে এত ফ্রিকোয়েন্টলি পসিবল হবে না এখন এরপরে আফটার শি গেটস ম্যারিড। তো সবকিছু মিলিয়েই আমরা আজকে শ্বেতার বাড়িতে অনেকদিন পরে একটা নাইট আউট প্ল্যান করছি। শ্বেতার ওখানে গিয়ে শ্বেতা আমাদের জন্য নিচে ও বেরিয়েছিল আজকে, ওর উঠবির সাথেই ও বেরিয়েছিল ঘুরতে। বয়ফ্রেন্ডের সাথে, এখনো তো বয়ফ্রেন্ডই আছে, এনগেজমেন্টও হয়নি এখন অবধি। সো বয়ফ্রেন্ড উঠবি 6-7 মাস বাকি, এখন আর বয়ফ্রেন্ড এখন উঠবি। তো যাই হোক, ও ঘুরে টুরে ফিরেছে, ও এখন আমাদের জন্য ওয়েট করছে। আমরা গাড়িতে আছি, গাড়িতে মানে নেমে তোমাদেরকে ওর সঙ্গে দেখা করাচ্ছি, ওর সঙ্গে মিট করাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আজকে আমরা প্রচুর মজা করব, সব মজাগুলো তোমাদের সাথে একটু একটু ছোট 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 করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বেশি দেখানো যাবে না, অনেক রকমের কথা হয় যেগুলো দেখানো যায় না। আনকাট ভার্সন, ওগুলো দেখালে মানে সেন্সর বোর্ডে আটকে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা চলে এসেছি শ্বেতার এখানে। তো শ্বেতা হাই বলে দে। হ্যালো। আমি বুঝতে পারছিলাম না আমাকে ফ্রেমে নেবে কিনা এরা, তাই আমি দূরে দাঁড়িয়ে। আমরা তোর ব্যাপারে একটা ইন্ট্রো দিয়ে দিয়েছি, তোর সামনে বিয়ে, ইউ আর গেটিং ম্যারিড এন্ড অল। তো এই হচ্ছে আমাদের আপকামিং ব্রাইড। তোমরা সবাই ওকে একটু কংগ্রাচুলেশন জানিয়ে দিও। তো আমার সাবস্ক্রাইবারদের বল সাবস্ক্রাইব করতে, যারা অফকোর্স প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করো, আর খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাহলে হয়তো তোমরা আমার বিয়ের ব্লগটাও দেখতে পাবে। আমাকে কন্টেন্ট দিয়ে দিল, আমাকে কন্টেন্ট দিয়ে দিল। হ্যাঁ, ওর বিয়ের সময় আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে সবাই কমেন্ট বক্সে গিয়ে সব থেকে আগে শ্বেতা সাহা ওর নাম, প্লিজ ওকে কংগ্রাচুলেশন বলে দাও, বিকজ তাড়াতাড়ি বিয়ে করছে। আর ওর বিয়েতে ব্লগ আসছে, তোমরা সেই ব্লগ দেখতে পাবে, যদি ওখানে দেরি আছে, প্রচুর দেরি আছে। তো চলো, এখন আমরা এইখানে ওয়াও মোমো আছে, ওয়াও মোমোতে ঢুকে আমরা এতক্ষণ কিছু ওই ভার্জিন মোহিতো খেলাম। এবার আমরা ফুচকা খেতে যাবো। ফুচকা খেতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে ফুচকা খাই। পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে ফুচকা, ফুচকা আমাদের দেবে এবার। তো আমরা ফুচকাটা খেয়ে নিই। তুই জল খা, ফুচকাটা খেয়ে নিই। ফুচকা খাওয়ার সময় বেশি ডিস্টারবেন্স আমরা পছন্দ করি না, তাই না? ফুচকা খেয়ে নিয়ে তারপরে আবার কন্টিনিউ করছি। ফোন দেখবে? এটা হচ্ছে শ্বেতার দাদার ছেলে, ফোন দেখবে। আচ্ছা, এখানে দেখো, তোমাকে অনেকে দেখতে পাবে। তোমার নাম কি বলো? আলু। আলু নয়, ওর নাম হচ্ছে আরু। আরু, ইয়েস, আরু। আরু, আমাকে একটা কিসি দিয়ে দাও তো। So sweet. এই যে এই পিপিটাকে দাও, এই পিপিটাকে একটা দাও। এই দেখো, সবাই দেখছে কিন্তু। দিয়ে দাও, এই পিপিটাকে দাও। আমাকে পছন্দ করে না, কারণ পিঠাকে বেশি ভালো দেখতে, সুন্দরী দেখতে। আর ও আমাকে ভুলে গেছে, ও কিন্তু আগে আমাকে চুমু দিয়েছে, এটা ভালো না। I am more famous to the kids. এটা কিন্তু ঠিক না। দেখ, বাচ্চারা আমাকে বেশি না, সে তুই সুন্দরী মেয়ে, তোকে সবাই বেশি পছন্দ করে ভাই। তুই
বেশি, দিস ইজ আ ফ্যাক্ট। সবাই দেখে নিলে এখন ফ্যাক্ট। আর ও আমাকে চুমু দিল না। শ্বেতা ও আমাকে চুমু দিয়েছে, আমাকে চুমু দিল না। আরু আরু একটা কিসি দাও আমাকে, একটা কিসি। আরু একটা কিসি, কিসি একটা কিসি দেবে? সবাই দেখছে। দেবে 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 একটা কিসি, একটা কিসি। দেবো না এটা আমি এটা দেবই না, এটা আমি কাট করে দেবো, এটা ভিডিওটা দেওয়া যাবে না। দেবে? আচ্ছা আচ্ছা দাও দাও। এটা কি? এটা কি? এটা কি? পেছনে পেছনে এটা কি? পেছনে পেছনে এটা কি? এটা কি? এটা মাম্মা। আরে এটা কি? আমি কে বলেছে পি পি। এটা পি। এটা আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি তানিশা? আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার 1 Two. সিটি সেন্টার 2। চলো চলো চলো। এখন এখানে এসিটা চালিয়েছে। বেরিয়ে আমরা হালকা এখন- ঠান্ডা হওয়ার পরে বাইরে যাচ্ছি। এখন আমরা আরুকে নিয়ে মানে একটুখানি ঘুরবো। আরুকে নিয়ে আমরা সিটি সেন্টার একটু অবভিয়াসলি যাবো না, কারণ এত ছোট বাচ্চাকে নিয়ে আমরা 3 জন ট্যাকল করতে পারবো না। হ্যাঁ ভেরি আমরা ইমিউন নই। আমরা ইমিউন নই। তো আমরা এখন আরুকে একটুখানি 5-10 মিনিটসের জন্য একটু এখানে নিচে ঘোরাবো, বিল্ডিং এর নিচেই। তারপর আরুকে আবার উপরে দিয়ে আসবো। তারপর আমরা আরুকে লুকিয়ে লুকিয়ে আমরা সিটি সেন্টার 2 যাবো। ওখানে গিয়ে আমরা বার্গার খাবো, রাইট? বার্গার ম্যাকডোনাল্ডস। বাট আমরা বার্গার খাবো না। আমরা যেটা করবো, আমরা হচ্ছে বার্গারটাকে প্যাক করিয়ে নিয়ে আসবো। কাকিমা আমাদের জন্য পোলাও বানাচ্ছে, আমরা রাত্রিবেলা পোলাওই খাবো। আর আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা সারা রাত জেগে আড্ডা মারবো রাত্রি 1:30-2 অবধি। তো আফটার ডিনার আমাদের খিদে পেয়ে যেতে পারে। ও ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। তো আফটার ডিনার আমাদের খিদে পেয়ে গেলে তার জন্য আমরা কি করবো, ম্যাকডোনাল্ডস থেকে নিয়ে আসি। আমরা ম্যাকডোনাল্ডস থেকে বার্গার আর আমরা একটা কোল্ড ড্রিঙ্ক আর আমরা কিছু চিপস আনবো। আমরা আর কিছু আপাতত আনতে পারছি না, বিকজ আমরা বাড়িতে আছি। তো আপাতত আমরা এই মানে ভদ্রলোকদের খাওয়াটা আমার এনে তারপরে রাত্রেবেলা একটু আড্ডা ফাড্ডা যখন। হ্যাঁ মানে কাকিমা পোলাও করছে, সেগুলো খাবো। খেয়ে সেগুলো মানে বাদে। আমরা আজকে কত গিলছি ভাব। তারপরে ওই খাওয়ার জন্য মানে আজকে আমরা বেসিক্যালি খাবো, দ্যাটস দ্য মেইন থিং। খাবো আর আড্ডা মারবো, এই দুটো হচ্ছে মেন মোটো। তো2 এখন আরুকে একটু আমরা ঘোরাই, আরুকে ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা যখন সিটি সেন্টার 2 যাবো তখন আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। এখন একটু আরুর দিকে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। ইস আহা, এইটুকু ছোট বাচ্চাকে বলে সব মেয়েদের লাইন মারবে। ছি 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 ছি। তো আমরা চলে এলাম সিটি সেন্টার 2। অনেক দিন পরে আমি সিটি সেন্টার 2-তে আসছি, মানে লাইক প্রায় 1.5-2 বছর পর আমি সিটি সেন্টার 2 আছি। সিটি সেন্টার 1-এ আমার প্রায় যাওয়া হয়, বাট 2টা যেহেতু আমার বাড়ি থেকে একটু দূরে, তো আমার খুবই কম আসা হয়। অনেক দিন পরে এসে দারুণ লাগছে। এবার আমরা ম্যাকডোনাল্ডস থেকে বার্গার নেব, আরও কিছু কেনাকাটা আছে না, ফ্রাইজ অ্যান্ড বার্গার্স। আর যদি কিছু ভালো লাগে তাহলে সেটাও নিয়ে নেবো, বিকজ বুক তো আমরা যাই এখন, গিয়ে দেখি কি খাওয়া দাওয়া হয়। ও সরি, এখানে টেম্পারেচার চেক হচ্ছে, পরে কথা বলছি। ফাইনালি লাইন ফাইন দিয়ে আমরা সিটি সেন্টার 2 এর ভেতর ঢুকে পড়েছি। এবারে আমরা ম্যাকডোনাল্ডসে ঢুকছি। মানে আমি বোধহয় সিটি সেন্টার 2-তে 1.5-2 বছর পর এলাম, আর ম্যাকডোনাল্ডসে বোধহয় আমি প্রায় 4 বছর পর ঢুকছি। তো আমরা সমস্ত কিছু কেনাকাটা করে ম্যাকডোনাল্ডস থেকে খাওয়া দাওয়া নিয়ে কি বলছি আমি, চলে এসেছি। এই যে এত কিছু ম্যাকডোনাল্ডসের এখানে অনেক কিছু আছে। দেখাতে পারছি না, দেখানো যাচ্ছে না, অনেক কিছু আছে এখানে। বার্গার্স অনেক কিছু আছে। তো এত কিছু বার্গার্স অনেক কিছু আছে এখানে। তো এগুলো আমরা পরে রাত্রে খাবো। এখন আমরা যেটা করছি, ম্যাকডোনাল্ডসের ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে বসে বসে গল্প করছি। তো আমাদের গল্পের বিষয়বস্তু হচ্ছে শ্বেতার, হ্যাঁ এই যে আমরা এই যে 3 জনে বসে আছি। This person. Yes, the one with a single French fry waving in the ear. আমরা এখন প্রচুর কিছু প্ল্যান করছি। ওর ব্যাচেলার পার্টি কবে হবে, মানে ব্যাচেলার তো বলে না, ব্যাচেলার বলে হচ্ছে ব্যাচেলার বলে ছেলেদেরটাকে, ছেলেদের বিয়ের আগে যেটা হয় দ্যাট ইজ ব্যাচেলার। মেয়েদেরটাকে স্পিনস্টার বা এরকম সামথিং না, স্পিনস্টার বা কিছু জানি না, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, সো আই ডোন্ট নো এনিথিং। আমারও নেই, বাট আই নো দ্য নেম। তো আমরা কি অসভ্যতামি করে যাচ্ছে লোকজন এখানে। তো আমরা যেটা করছি, আমরা এখন হচ্ছে ওর ব্যাচেলারেট, ওর আইবুড়ো ভাত, ওর মেহেন্দি, ওর সঙ্গীত, ওর বিয়ে, ওর রিসেপশন, আমরা সমস্ত কিছু নিয়ে প্ল্যান করছি। তো আমরা এখন মন দিয়ে একটু প্ল্যানিংটা করি। আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ, আমি ব্লগ করছি দেখে সব ফ্রেঞ্চ ফ্রাইজ এই মেয়েগুলো খেয়ে নিচ্ছে। তো আমি ব্লগটা এখন না করে এখন একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খাই আর প্ল্যানস গুলো করি। তারপরে কাকিমা subscribe to have French fries.
to have French fries with us. We always welcome Preetha's subscriber to come and join. We always welcome good gossip and with French fries, so please subscribe for that. ওকে, বলে দিয়েছে আমাকে আর আজকে নতুন করে বলতে হবে না। তো এখন আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে, এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো, এইসব প্ল্যানিং করবো। তারপরে কাকিমা খুব সুন্দর পোলাও করেছে। আমরা যখন সিটি সেন্টার 2 থেকে আমরা যখন আসছিলাম, তো তখন এই ঘরে ঢুকেই একটা দারুণ সুন্দর পোলাওয়ের অ্যারোমা পেয়েছি। আমাদের পোলাও খেতে হবে রাত্রিবেলা। এই এতগুলো 3 রকমের বার্গার্স আছে, রাইট? 3 টাইপস অফ বার্গার্স আর দেয়ার, সেগুলো আমরা রাত্রিবেলা খাবো। It's like I am a bride and I am not scared of my weight. আমি এরকম ভাবে বসে আছি, কিছুদিন পর আমি এরকম ভাবে বসতে পারি। It's like চাপ নেই। doesn't matter. Weight, looks doesn't matter, I guess, because ওরা লাভ ম্যারেজ করছে and এগুলো doesn't matter. তো যাই হোক, এখন ভাত খাবো কি, আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো। আমাদের রাতে খাওয়াগুলো দেখা ও ফ্রেঞ্চ ফ্রাইজ ছাড়াও আরো অনেক কিছু আছে। 3 রকমের বার্গার্স আছে, এখানে আছে কুরকুরে আছে, আর এখানে আছে ডোরিটোস নাকি আছে, ন্যাচোস একটা বড় কর্নেটোস, ন্যাচোস হোয়াটএভার। এটা কোনোদিন আমি খাইনি, এটা একটা আছে। আর হচ্ছে আরেকটা আছে যেটা ডিপ ফ্রিজে রাখা আছে, ম্যাকফ্লুরি, ওটা দারুণ লাগে, সফটি আইসক্রিম ম্যাকডোনাল্ডস এর, আর সাথে কোল্ড ড্রিঙ্কও আছে। আমাদের প্ল্যান হচ্ছে এখন এগুলো সব প্ল্যান করব, খাবো, তারপরে পোলাও খাবো, খেয়ে আমরা নিচে কমপ্লেক্সে হাঁটতে যাব, পোলাওটাকে হজম করবো, তারপরে ঘরে এসে বার্গার্স খাবো। আজকে আমাদের কত ওয়েট বাড়বে। অলরেডি শ্বেতা বলে দিয়েছে কি ভিডিওর তলে অনেক কমেন্ট আসবে কি এরা আর কত খাইনি, বাট অ্যাজ ইউ ক্যান সি শ্বেতা আমরা অনেক খেতে পারি। সো না আমিও আমি কম্প্রোমাইজ করি না। আমরা ফুডে কোনো কম্প্রোমাইজ করি না। তো চলো আর ভাত না বলে আমরা প্ল্যানিং করি, আমরা খাওয়া দাওয়া করেছি। কাকিমা করেছিল বাসন্তী পোলাও, সাথে ছিল সয়াবিন আলুর তরকারি, সাথে ছিল বেগুনি, বিকজ আজকে হচ্ছে শ্বেতাদের ভেজ ডে, স্যাটারডে। তো আমরা সমস্ত কিছু খেয়ে এত ফুল হয়ে গেছি। এখন আমরা 3 জন মিলে এই কমপ্লেক্সের ভেতর ওয়াকে বেরিয়েছি, যেরকমটা বলছিলাম। তো আমরা এখন বেশ একটু ওয়াক করবো, দোলনা টোল্লা আছে এখানে, দোলনা টোল্লা চড়বো, দেন আবার বাড়িতে গিয়ে আড্ডা মারবো। অনেক রাত অব্দি আমাদের জাগার প্ল্যান। তো তারপরে গিয়ে ওই বার্গার টার্গার যেগুলো দেখিয়েছিলাম সেগুলো তারপরে খাবো। মানে আমরা কত খাবো জাস্ট ভাব। কি আছে জীবনে খাওয়া ছাড়া জীবনে কিছু নেই। সো ইট এন্ড ডাই। आत्मा का सुख is important. खाना is आत्मा का सुख. So everyone needs to take some आत्मा का सुख and you need to get some fresh junk food to get that. ফ্রেশ জাঙ্ক ফুড, আবার ফ্রেশ মানে আলাদা, রোজ আলাদা খাও ফ্রেশ জাঙ্ক ফুড। আর্মিতে আছে, তোদের বাড়ি, তোদের কমপ্লেক্স, তোরাই জানবি। তো এখানে আরো লোকজন অনেকেই ওয়াক টক করছে। তো আমরাও এখন বেশ 4-5টা চক্কর মারবো, ওয়াক করবো, অ্যান্ড ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর হাওয়া দেওয়ার কথা বললেই আমার আমাদের ওজোরার কথা মনে পড়ে যাচ্ছে। তো ওজোরাতে ও ছিল না, উই মিসড শ্বেতা অ্যাট ওজোরা, বিকজ ও দিনকে নিজের ওয়েডিং শপিং করতে পেরেছিল, তো শি কুডন্ট জয়েন আস। তো হ্যাঁ, ইয়েস। সো এখন আমরা চলো একটু ওয়াক করি, তারপরে আমরা शादी is not बच्चों का गेम. শাদি ইজ বড় কা গেম। চলো আমরা এখন ওয়াক করি, ওয়াক করতে করতে গল্প করি, ওয়াক করে খাবারগুলোকে হজম করতে হবে, তারপরে একটু দোলনা চড়বো, অ্যান্ড দেন ফাইনালি ওপরে গিয়ে আবার গল্প করবো অ্যান্ড বার্গার্স খাবো। আমরা এখন দোল খাচ্ছি, বাচ্চা হয়ে গেছি আমরা তালিকা বাচ্চা হয়ে গেছি, আর শ্বেতাকে দিয়ে আমরা ব্লগ করাচ্ছি, কারণ এটা ওর কমপ্লেক্স, ও যখন তখন দোল খেতে পারে, আমরা যখন তখন দোল খেতে পারবো না। তো আমরা আজকে এখন বেবি হয়ে গেছি, অ্যান্ড প্রচুর মশা এখানে, তাই জন্য আমরা দোল খাচ্ছি, আমরা দোল খাওয়াটা একটু এনজয় করি। বিয়ে হবে তখন সবকিছু দেখানো হবে, কিন্তু এখন আমি এখানে দেখাতে চাই না, বিকজ তাহলে আমার ওয়েটের ব্যাপারটা খুব বাজেভাবে প্রুফ হয়ে যাবে। দেখা যাবে সারপ্রাইজ থাকবো ওর বিয়ের ব্যাপারটা, ওর বিয়ে তো আমরা ব্যাচেলার পার্টি সেটা দেখানো হবে, সেটা সারপ্রাইজ থাকবে। হ্যাঁ বিয়ের ব্যাচেলার পার্টি দেখানো হবে, তারপরে আইব্রো ভাত দেখানো হবে, মেহেন্দি সঙ্গীত সব দেখানো হবে। আমরা এখন জানি সো স্টে টিউনড। আমরা বিয়ের প্ল্যান, আমরা নিজেদেরকে সেলফ ইনভাইট করে নিয়েছি অলরেডি। সো স্টে টিউনড। স্টে টিউনড, বাট ইউ হ্যাভ টু স্টে টিউনড ফর লং, মানে সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল সাবস্ক্রাইব দ্য চ্যানেল and hit the bell icon so you can get the further notifications. বাট it will take some time, হ্যাঁ, মানে নেক্সট 2-3 মাসে না, you have to wait 3-4 months. এইটুকুনি হিংসান দিতে পারি। চলো আমরা দোল খাওয়া এনজয় করি। টাটা। হে গাইস, এখন হচ্ছে রাত 3:35, মানে রাত বলবো না ভোর বলবো, আর আধ ঘন্টার মধ্যে ভোর 4টে বেজে যাবে।
আমাদের জন্য রাত, আমরা এখনো ঘুমোইনি, আমরা এতক্ষণ গল্প করলাম। ম্যাকডোনাল্ডস থেকে যে আইসক্রিম, বার্গার্স, ফ্রেঞ্চ ফ্রাইজ সব এনেছিলাম, সেগুলো সব খেয়েছি। আই ডোন্ট থিঙ্ক আমি কালকে দুপুর অব্দি কিছু খেতে পারবো। সো ফুল। তো 3:35 আমাদের, এখন আমরা মনে হচ্ছে না আমরা এবার একটু একটু ঘুম পাচ্ছে, তো আমরা সমস্ত বালিশ, বিছানা সমস্ত কিছু নিয়ে রেডি। তো এখন আমরা শুয়ে পড়বো, শুয়ে পড়েও গল্প করবো। আলটিমেটলি ঘুমোবো কখন এখনো আমরা জানি না। আচ্ছা, আমাদের সব বার্গারগুলো দেখানো ছিল, হ্যাঁ, মানে আমরা এত মানে ইউ ক্যান গো এন্ড চেক ইট আউট, নাম বলে দে। একটা ছিল ম্যাক স্পাইসি বার্গার, একটা ছিল ম্যাক গ্রিল চিকেন, আর একটা ছিল হচ্ছে ম্যাক এগ বার্গার, সাথে দুটো ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, আর একটা ছিল ওরিও ম্যাকফ্লারি ওরিও। এই আইসক্রিমটা ছিল, এটা হচ্ছে শো স্টপার ছিল, এটা ভীষণ ভালো ছিল। আমি এখানে ফুড রিভিউ করে দিলাম ম্যাকডোনাল্ডস এর। না, শো স্টপারটা আই গেস যেটা আমরা সবথেকে লাস্টে খেলাম, ম্যাক গ্রিলটা। না আমি বলছি আইসক্রিমটা শো স্টপার ছিল yeah, আলটিমেটলি, for sure, ওটা। for তো সেটাই বলছি। তো আমরা এখন খেয়ে দিয়ে 4টে বাজতে আর 20-25 মিনিট বাকি, তো আমরা এখন শোবো ফাইনালি। ইনফ্যাক্ট আমাদের সবাই চোখ দেখেই বোঝা যাচ্ছে দ্যাট উই আর ভেরি স্লিপি, বাট we are not yet up to go to sleep. হ্যাঁ, বাট আমরা এখন শুয়ে পড়বো, বাট আমরা এখন ঘুমোবো কিনা জানি না। আমরা এখন প্রচুর আড্ডা মারবো অ্যান্ড শুয়ে আড্ডা মারবো। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। আমাদের আড্ডাটা তোমাদেরকে দেখাচ্ছি বিকজ আমরা অনেক কিছু নিয়ে অনেক গভীর আলোচনা হচ্ছে চলে আমাদের। গেছি, তো আমাদের ফেরাটা অনেক In fact, we can play a game that people can comment down below that. যে হ্যাঁ, মানে যে মানে মেয়েদের গ্রুপের 2, 3, 4 মানে মেয়েদের গ্রুপের আড্ডা হলে সেখানে কি কি টপিকে কথা হতে পারে, কি কি টপিকে কথা হতে পারে, apart from শ্বেতার বিয়ে, হ্যাঁ, which is তো ঠিক আছে পার্ট অফ আওয়ার। which is তিনজনের মধ্যে কোনো একজনের বিয়ে হলে তো ইটস লাইক ইটস ইম্পর্টেন্ট কি কোন ওই সেই মানুষটার কি কি প্ল্যানিং প্লটিং কি কি চলছে, এসিটা সেসব চললো কি? বিষয়ে কথা হোক না, চলবো। বাট ইয়া আদার দেন দ্যাট ওটা ছাড়া আর কি কি টপিক? হ্যাঁ, সেটা তোমরা কমেন্ট অনেক এক্সাইটিং টপিক থাকে, বাট না, even people can comment down below কি কি এক্সাইটিং টপিক তোমরা গেস করতে পারো, and we can make a video on that কি আমরা কি কি করেছি। সেটা তো বলা যাবে না আমরা। না না, as in ও কতগুলো টপিক ঠিক আছে, হ্যাঁ, সেগুলো সেটাতে আমরা আরেকটা রাইট, সেটাতে আমরা একটা নেক্সট ডে আরেকটা ভিডিও বানাতে পারি। তো চলো এখন আমরা একটু এসির হাওয়া খেতে খেতে শুয়ে গল্প করি। ফাইনালি হয়তো 4:30, 5টা, আমরা যখন এই তিনজন একসাথে হই আমরা 5টা, 4:30, 5টার সময় আমরা শুতে যাই না। কালকে আমরা কখন ঘুম থেকে উঠবো উই ডোন্ট নো। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আমাদের এই তিনজনের পাগলপন্থী वाला ব্লগ দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কি করতে হবে? subscribe and don't forget to press the bell icon Yes. because you further can get the craziness again. yeah, for sure. সো আজকের মতো এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই।